ওরে খেতা কাটা করলো কি, বালিশ কাটা করলো কি আমার ইন্দুর বাবাজি। গানটা এই কারণে বললাম, ইন্দুরের জন্য আগে আমরা ঘরের মাঝে খেতা বালিশ রাখতে পারতাম না, ইন্দুরে কাটটা ফেলাইতো। এখন জমিনের ধান কাটটা ফেলাইতেছে ইন্দুরে, জমিনের ধান একটাও রাখতেছে না ইন্দুরে, আধা কাটটা ফেলাই দিতেছে। কৃষক কীভাবে বাঁচবে আমি নিজেও বলতে পারতেছি না। যার কাছে যাই সেই বলে ইন্দুরে কৃষকে ধান কাটটা ফেলা। এই যে একজন কৃষককে আমি পাইলাম, কৃষককে আমি জিজ্ঞাসা করি কি হয়েছে বলো তো, তুমি ইন্দুরে কি করে? যে বিষয়টা ইন্দিরা আমাদের ক্ষেতের ধানগুলো যা আছে সব খাইটা তছনছ করে লাই, ফসল তো পায় না বছর একটাও, আরো লাভ থেকে লস প্রজেক্ট বেশি। চিন্তা করছেন ইন্দুরের যন্ত্রণায় তারা এখন ফসল কইরা ফলাইয়া রাখতে পারতেছে না। তে আমরা সবাই ইন্দুরে কীভাবে মারবো, যদি কেউ কোনো পরামর্শ জেনে থাকেন আমাদেরকে বলবেন। নাইলে কৃষক যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো না। কৃষক যদি ফসল না ফলাইতে পারে তাহলে আমরা খাবো কি? তাই যদি কেউ কোনো পরামর্শ জানেন ইন্দুরকে কিভাবে রক্ষা করা যায় এই ফসলের হাত থেকে, আপনারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন।